হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এফআর এক্সপ্লেনেশন চ্যানেলের মুভি এক্সপ্লেন সিরিজের আজকের পর্বে আমরা সম্প্রতি রিলিজ হওয়া অ্যাকশন ফ্যান্টাসি সিনেমা অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম এক্সপ্লেন করতে চলেছি। এই সিনেমাটির প্রথম পর্ব আমরা অলরেডি এক্সপ্লেন করেছি। আপনি যদি প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে আসুন, তাহলে আজকের পর্বটি বুঝতে সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম। তো এই সিনেমার কাহিনী শুরু হয় প্রথম পর্বের কাহিনীর 4 বছর পর থেকে, আর আমরা দেখতে পাই অ্যাকুয়াম্যান মানে আর্থারের লাইফ পুরো বদলে গেছে। সে এখন অ্যাটলান্টিসের বাদশাহ। মেহেরার সাথে তার বিয়ে হয়ে গেছে আর তাদের একটা ছেলে সন্তান হয়েছে। এখন আর্থারকে একই সাথে তার রাজ্য সামলাতে হয়, আবার অন্যদিকে নিজের ফ্যামিলিকেও সময় দিতে হয়। তাই তাকে দিনের অর্ধেক সময় অ্যাটলান্টিসে এবং বাকি অর্ধেক সময় তাদের সেই লাইট হাউসে কাটাতে হয়। তো গল্পের শুরুতে আমরা দেখি একটি সামুদ্রিক জাহাজে কিছু জলদস্যু আক্রমণ করেছে, তাই বরাবরের মতো আর্থার সেখানে হাজির হয় এবং সেই জলদস্যুদের সাথে লড়াই করে সেই জাহাজের মানুষদের বাঁচায়। এরপর একদিন আর্থার তার বাবার সাথে বসে গল্প করছিল, যেখানে তার বাবা তাকে আরেকটি বেবি নেওয়ার পরামর্শ দেয়, যাতে আর্থারের মতো তার ছেলেও একা না হয়ে যায়। এমন সময় তারা লক্ষ্য করে আর্থারের মতো তার ছেলেও মাছের সাথে কথা বলতে পারে। তাই আর্থার এটা দেখার পর খুব খুশি হয় যে তার ছেলেও তার মতোই হয়েছে। পরের দৃশ্যে আমরা ডেভিডকে দেখতে পাই। সে আর্থার ও তার পুরো পরিবারকে মেরে ফেলতে চায়, কারণ ডেভিড এখনো তার বাবার মৃত্যুর জন্য আর্থারকেই দায়ী মনে করে। তাই সে তার টিম নিয়ে স্যুট ঠিক করার জন্য অ্যাটলান্টিয়ান টেকনোলজির খোঁজ করছে, যাতে সে প্রতিশোধ নিতে পারে। এরপর আমরা মেরিন সায়েন্টিস্ট স্টিফেনকে দেখতে পাই, যে আটলান্টিস সম্পর্কে রিসার্চ করছে। আসলে সে এখন বাধ্য হয়ে ডেভিডের সাথে কাজ করে, তবে তার উদ্দেশ্য হলো সে পুরো দুনিয়ার কাছে এটা প্রমাণ করতে চায় যে অ্যাটলান্টিস নামক ওই সামুদ্রিক রাজ্য সত্যিই আছে। আর তাই অ্যাটলান্টিসের খোঁজ করতে তারা অ্যান্টার্কটিকায় এসেছে, যেখানে স্টিফেন অ্যাটলান্টিসের সিগন্যাল পেয়ে যায়। কিন্তু তখনই সেখানে তাদের পায়ের নিচের বরফে ফাটল ধরে আর সে তার সঙ্গী সহ নিচে পড়ে যায়, যেখানে অক্টোপাসের মতো একটা রহস্যময় প্রাণী তাদের উপর আক্রমণ করে এবং স্টিফেনের সহকর্মীকে টেনে নিয়ে যায়। তাই সাথে সাথেই সে ডেভিডের কাছে তার সিগন্যাল পাঠায়, আর কিছুক্ষণের মধ্যেই ডেভিড তার দলবল নিয়ে সেখানে চলে আসে। এরপর সেই প্রাণীর চিহ্ন অনুসরণ করে সমুদ্রের আরো নিচের দিকে তারা যেতে থাকে, যেখানে তাদের উপর সেই রহস্যময় প্রাণীটি আবারও আক্রমণ করে। আর এর মধ্যেই ডেভিড সেখানে কিছু প্রাচীন অ্যাটলান্টিয়ান শিপ এবং একটি ভাঙা ব্ল্যাক ট্রাইডেন্ট দেখতে পায়, যেটা জোড়া লাগানোর সাথে সাথেই সে এই ট্রাইডেন্টের আসল মালিক কর্ডেক্সকে দেখতে পায়। কর্ডেক্স ডেভিডকে বলে, তুমি যদি আমাকে মুক্ত করে দাও তাহলে আমি তোমাকে এত শক্তি দেব যা দিয়ে তুমি অ্যাকুয়াম্যান ও তার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারবে। তাই ডেভিড তার কথায় রাজি হয়। পরের দৃশ্যে দেখা যায় 5 মাস পার হয়ে গেছে। আর্থার দেখে যে খবরে দেখানো হচ্ছে হঠাৎ করে গ্লোবাল ওয়ার্মিং চরম হারে বাড়তে শুরু করেছে, তাই চারিদিকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারী দেখা যাচ্ছে। এরপর দেখা যায় চলমান সমস্যার কারণে অ্যাটলান্টিসে জরুরি সভা বসেছে, যেখানে কাউন্সিলের মেম্বাররা আর্থারকে বলে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সমুদ্রের জলবৈচিত্র্যে পরিবর্তন হতে শুরু করেছে, যার কারণে অজানা রোগ ও মহামারীতে তাদের বিভিন্ন রাজ্যের প্রচুর লোক মারা যেতে শুরু করেছে। তাই আর্থার তাদেরকে প্রস্তাব দেয় যে এবার আমাদের মানবজাতির সামনে গিয়ে এই সমস্যার সমাধানের জন্য কথা বলতে হবে। অ্যাটলান্টিয়ান এবং মানবজাতির টেকনোলজি শেয়ার করার মাধ্যমে আমাদের সকলকে মিলেমিশে এই বিপর্যয় প্রতিরোধ করতে হবে। কিন্তু কাউন্সিল মেম্বাররা তার এই প্রস্তাবে রাজি হয় না। অন্যদিকে আমরা দেখি ডেভিড ওই ব্ল্যাক ট্রাইডেন্টের সাহায্যে তার স্যুট ঠিক করে ফেলেছে, আর এখন তার কাছে কর্ডেক্সের দেওয়া জাহাজ, যন্ত্রপাতি ও স্পেশাল পাওয়ার রয়েছে। কিন্তু এখন এইসব যন্ত্রপাতি চালানোর জন্য এবং কর্ডেক্সকে মুক্ত করার জন্য অরিকালকাম নামক এক ধরনের জ্বালানির প্রয়োজন, যা অ্যাটলান্টিসের একটি গোপন ভল্টে 1000 বছর ধরে লুকানো আছে। তাই সে তার বাহিনী নিয়ে রওনা হয় এবং অ্যাটলান্টিসের সেই গোপন ভল্টে ঢুকে অরিকালকাম চুরি করতে থাকে। আর ঠিক তখনই সেখানে মেহেরা তার বাহিনী নিয়ে হামলা করে তাদেরকে বন্দী করার চেষ্টা করে। কিন্তু ডেভিড যেহেতু এখন অনেক শক্তিশালী হয়ে গেছে, তাই এই লড়াইয়ে মেহেরা খুব বাজেভাবে আহত হয়। আর এরপর
ডেভিড যখন তাকে প্রায় মেরেই ফেলবে তখনই সেখানে আর্থার চলে আসে এবং তাদের দুজনের মধ্যে ব্যাপক ফাইট হয়। আর এর মধ্যেই স্টিফেন ডেভিডকে বলে তাদের পর্যাপ্ত অরিকালকাম নেওয়া হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে। তাই ডেভিড তাদের শিপে ফিরে আসে এবং আল্ট্রাসনিক এনার্জির সাহায্যে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এই হামলার পর অ্যাটলান্টিসের কাউন্সিলের নেতারা এই হামলার জন্য তাদের রাজা আর্থারকেই দায়ী মনে করে। অন্যদিকে আমরা দেখি মেহেরার চিকিৎসা চলছে। আর্থারের মা রানী অ্যাটলানা তাকে বলে, ব্ল্যাক ম্যানটা এখানে অরিকালকাম চুরি করতে আসা আমাদের জন্য খুবই চিন্তার বিষয়। প্রাচীনকালে আমাদের পূর্বপুরুষরা অরিকালকাম জ্বালানি হিসেবে ব্যবহার করত, কিন্তু এটি পৃথিবীর জন্য অসহনীয় ক্ষতিকর হওয়ায় 12টি আলাদা আলাদা ভল্টে দাফন করে দেওয়া হয়েছিল। আর ব্ল্যাক ম্যানটা এটি চুরি করা মানে হচ্ছে সে নিশ্চয়ই কোনো ভয়ানক কিছু করতে যাচ্ছে। আর আমরা জানতে পেরেছি বিগত 5 মাস ধরে সে ওইসব ভল্ট থেকে চুরি করেছে, তাই আমাদেরকে যেভাবেই হোক তাকে আটকাতে হবে। তখন আর্থার জানায়, তাহলে এই ব্যাপারে আমাদের একমাত্র অর্মই সাহায্য করতে পারে, কারণ একমাত্র সেই আমাদের বলতে পারবে ডেভিড এখন কোথায় থাকতে পারে। আর আপনারা যেমনটা জানেন, অর্ম হচ্ছে আর্থারের সৎ ভাই, যে এখন ফিশারম্যান কিংডমের জেলে বন্দী আছে। কিন্তু রাজা নেরিয়াস আর্থারের এই প্রস্তাবে প্রথমে রাজি না হলেও আর কোনো উপায় না থাকায় তারা অর্মকে মুক্ত করার জন্য প্ল্যান বানায়। পরের দৃশ্যে দেখা যায় আর্থার ফিশারম্যান কিংডমের সে জেলে পৌঁছে গেছে, যেখানে সে তার সৎ ভাই অর্মকে খুঁজে বের করে। আর আমরা দেখতে পাই অর্মের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে তাকে দেখে চেনা যাচ্ছে না। তো এরপর তারা সেখান থেকে পালিয়ে আসার সময় জেলের রক্ষীরা তাদের ঘিরে ধরে, কিন্তু তারা অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে সমুদ্রের কিনারে চলে আসলে সেখানেও রক্ষীরা আসে এবং অর্মকে যখন প্রায় মেরেই ফেলবে তখনই সে সমুদ্রের পানিতে ভিজে আগের মতো শক্তিশালী হয়ে যায়। আর তারপর গার্ডদের সেই লেভেলের মার দেয়। এরপর তারা আরো সৈন্যদের আসতে দেখে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার পথে আর্থার অর্মকে সমস্ত ঘটনা খুলে বলে এবং ডেভিডকে খুঁজতে তার কাছে সাহায্য চায়। তো এখানে তাদের দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। অ্যাটলান্টিসের বাদশাহ হওয়ার জন্য ছোটবেলা থেকেই অর্মের বাবা তাকে ট্রেনিং দিয়েছিল, আর সেও তখন থেকে বাদশাহ হওয়ার জন্য চেষ্টা করেছিল। আজকে সেই রাজত্ব আর্থারের কাছে, কিন্তু আর্থারের রাজত্ব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। এরপর তারা সামুদ্রিক জলদস্যুদের নেতা কিংফিশের কাছে যায়। আসলে কিংফিশই অর্মের সাথে ডেভিডের পরিচয় করে দিয়েছিল। তারা কিংফিশের কাছে ব্ল্যাক ম্যানটা মানে ডেভিডের ব্যাপারে জিজ্ঞেস করে যে তাকে এখন কোথায় পাওয়া যাবে। প্রথমে তো কিংফিশ ডেভিডের ঠিকানা বলতে চায় না, কিন্তু আর্থারের কাছে ব্যাপক ধোলাই খাওয়ার পর সে বলে দেয় যে তার সূত্র মোতাবেক সাউথ প্যাসিফিকের ডেভিলস দ্বীপ নামক একটি আইল্যান্ড আছে যেখানে ডেভিড থাকতে পারে। তাই তারা সেই আইল্যান্ডের দিকে রওনা হয়। এরপর তারা দুজন সেই দ্বীপে গিয়ে পৌঁছায় এবং আর্থারের সাথে থাকা অক্টোপাসের মতো দেখতে প্রাণী, যার নাম হলো টপো, তাকে বলে অ্যাটলান্টিসে গিয়ে এই জায়গার ঠিকানা জানাতে। তারপর তারা দুইজন যখন দ্বীপের ভিতরের দিকে যায় তখন দেখে যে সেই জায়গার পরিবেশ পুরো বদলে গেছে। গাছপালা, পশু পাখি দানবাকৃতির রাক্ষসে পরিণত হয়ে গেছে। আর তারা বুঝে যায় যে এখানকার পরিবেশের এই ভয়ানক পরিবর্তন আসলে সেই বিষাক্ত অরিকালকাম জ্বালানোর ফলেই হয়েছে। এখানে তাদেরকে কিছু বিশাল আকৃতির পঙ্গপাল আক্রমণ করে, যাদের কাছে থেকে তারা কোনো মতে পালিয়ে রক্ষা পায়। অন্যদিকে আমরা দেখি সায়েন্টিস্ট স্টিফেন ডেভিডের কেবিনে সেই ব্ল্যাক ট্রাইডেন্টটি দেখতে পায়, যেটা হাতে নিতেই সে কর্ডেক্স ও তার ভয়ঙ্কর সৈন্যদের দেখতে পায় এবং ভয়ে হাত থেকে ট্রাইডেন্টটি ফেলে দেয়। আর তখনই সেখানে ডেভিড চলে আসে এবং স্টিফেনকে বলে, তুমি জানতে চেয়েছিলে আমার উদ্দেশ্য কি, তাহলে শোনো, আমি অ্যাকুয়াম্যান ও তার পুরো পরিবারকে মেরে ফেলে এবং তার সাম্রাজ্যকে ধ্বংস করে দিয়ে আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। আর এর জন্য যদি আমাকে কোনো শয়তানের সাথেও হাত মিলাতে হয় তাহলে আমি তাই করব। এদিকে অর্ম আর্থারের কাছে থেকে জানতে পারে যে আর্থার আসলে কখনোই বাদশাহ হতে চায়নি। যদি সে মানব জাতির উপর আক্রমণ করতে না চাইতো তাহলে আর্থারের সাথে তার কোনো লড়াই হতো না, আর সে এখন অ্যাটলান্টিসের বাদশাহ হতো। তো এরপর তারা সেই জায়গায় আসে যেখানে সেই অরিকালকাম জ্বালানো হচ্ছে। তারা সেখানে থাকা গার্ডদের মেরে কন্ট্রোল রুমে যায়, যেখানে সায়েন্টিস্ট স্টিফেন আসে এবং তাদের কাছে সারেন্ডার করে ডেভিডের সমস্ত প্ল্যান বলে দেয়। আর তখনই সেখানে তাদের উপর ডেভিডের বাহিনী আক্রমণ করে, কিন্তু তারা দুজন ডেভিডের সৈন্যদের হারিয়ে দেয় এবং সেখানে ডেভিড আসলে তাদের সাথে লড়াই শুরু হয়। যেহেতু ডেভিডের কাছে এখন কর্ডেক্সের দেওয়া শক্তি ছিল, তাই তারা দুজনই প্রথমে ভালো মতো মার খায়। লড়াইয়ের মাঝখানে অর্ম সেই ব্ল্যাক ট্রাইডেন্টটি হাতে নিতেই সে কর্ডেক্সের পুরো অতীত কাহিনী দেখতে পায়, আর সেই সুযোগে ডেভিড তার উপর হামলা করে তাকে প্রায় মেরেই ফেলবে। তখনই সেখানে রাজা নেরিয়াস তার বাহিনী নিয়ে হামলা করে। এদিকে আর্থারও তাকে তাড়া করতে শুরু করে, তাই অবস্থা বেগতিক দেখে ডেভিড তার শিপ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মেহেরা ও তার বাবা কিং
নেরিয়াস আর্থার ও অর্মকে সেখান থেকে উদ্ধার করে। অর্ম তাদের সবাইকে সেই ব্ল্যাক ট্রাইডেন্টের ব্যাপারে বলে যে বাদশাহ অ্যাটলানের সময় যে 7টি রাজ্য ছিল তাদের মধ্যে নেক্রেস নামক একটি কালো নগরী ছিল, যার রাজা ছিল কর্ডেক্স, যে আসলে বাদশাহ অ্যাটলানেরই ভাই ছিল। নিজেকে অন্যদের থেকে অধিক শক্তিশালী বানাতে কর্ডেক্স সেই বিষাক্ত অরিকালকাম ব্যবহার করতে থাকে। তাই বাদশাহ অ্যাটলান পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কর্ডেক্সকে অরিকালকাম ব্যবহার করতে নিষেধ করে, কিন্তু কর্ডেক্স তার আদেশ না মেনে নিজের কালো শক্তি ব্যবহার করে ওই ব্ল্যাক ট্রাইডেন্টটি বানায় এবং নিজেকে ও তার রাজ্যের সবাইকে অসুর বানিয়ে দেয়। এরপর তাদের মধ্যে যুদ্ধ হলে বাদশাহ অ্যাটলান কর্ডেক্স ও তার কালো নগরীকে নিজের রক্ত দিয়ে চিরতরে জাদুর মাধ্যমে বরফের মধ্যে কয়েদ করে দেয়, যাতে সে আর কোনোদিনও মুক্ত হতে না পারে। কিন্তু কর্ডেক্স এখন ব্ল্যাকম্যানটাকে নিজের বশে নিয়ে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে। তখন মেহরা বলে বরফ গলে গেলেও ম্যানটা কর্ডেক্সকে মুক্ত করতে পারবে না, কারণ তার জন্য রাজবংশের রক্তের প্রয়োজন। তো সব কথা শোনার পর আর্থার বুঝতে পারে যে তার ছেলের জীবন ঝুঁকিতে রয়েছে, কারণ ডেভিডের কাছে এখন আর্থারের ছেলেই হলো সবচেয়ে সহজ টার্গেট, কারণ আর্থারের ছেলেই হলো বাদশাহ অ্যাটলানের সর্বশেষ বংশধর। তো এরপর আর্থার যখন তাদের বাড়িতে আসে সে দেখে সবকিছু তছনছ হয়ে গেছে, তার ছেলেও নিখোঁজ আর তার বাবা আহত অবস্থায় বাড়ির বাইরে পড়ে আছে। আর্থারের বাবা তাকে বলে ব্ল্যাকম্যানটা এখানে এসেছিল, সে তোমার ছেলেকে নিয়ে গেছে, আমি বাধা দিলে আমাকে ছুরি মেরে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই স্টিফেন যখন দেখে ডেভিড অ্যাকুয়াম্যানের ছেলেকে নিয়ে এসেছে তখন সে লুকিয়ে শিপের লোকেশন সিগন্যাল ট্রান্সমিট করে দেয়, যাতে অ্যাকুয়াম্যান জানতে পারে যে তারা কোথায় যাচ্ছে। এদিকে আর্থারের বাবার চিকিৎসা চলছে, এমন সময় রাজা নেরিয়াস জানায় যে ব্ল্যাকম্যানটার শিপের লোকেশন পাওয়া গেছে, সে এখন অ্যান্টার্কটিকার দিকে যাচ্ছে। তখন রানী অ্যাটলানা আর্থারকে বলে আমার নাতিকে যেভাবেই হোক ফিরিয়ে নিয়ে আসো, আর তোমরা আমাকে কথা দাও যে যাই হোক না কেন তোমরা দুই ভাই আলাদা হয়ে যাবে না। তো এরপর আর্থার তাদের বাহিনী নিয়ে রওনা হয়। এদিকে ডেভিডের শিপ অ্যান্টার্কটিকায় চলে এসেছে, যেখানে কর্ডেক্স বন্দী আছে। স্টিফেন সেখানকার অবস্থা দেখে খুব কষ্ট পায় যে তারা পৃথিবীর কতটা ক্ষতি করে ফেলেছে, কিন্তু তারপরও ডেভিডের ভয়ে সে তার সাথে আর্থারের ছেলেকে নিয়ে কর্ডেক্সের উদ্দেশ্যে রওনা হয়। পরবর্তীতে আর্থারও সেখানে পৌঁছে তার ট্রাইডেন্টের মাধ্যমে নীলতিমিদের ডাকে এবং বিপরীত আল্ট্রাসনিক এনার্জির মাধ্যমে ডেভিডের শিপের উপর হামলা করে শিপকে ধ্বংস করে দেয়। অন্যদিকে স্টিফেন ও ডেভিড সেই হারানো কালো নগরী নেক্রেস পৌঁছে যায়। কর্ডেক্সের প্রাসাদে ঢুকে ডেভিড দেখে কর্ডেক্সকে তার সিংহাসনের সাথেই বরফের মধ্যে দাফন করা অবস্থায় আছে। এদিকে আর্থার ও তার বাহিনী কর্ডেক্সের প্রাসাদের কাছে আসার সাথে সাথেই সেখানকার অসুর সৈন্যদের সাথে তাদের ব্যাপক লড়াই হয়, আর এই লড়াইয়ের মাঝেই অর্ম রাজা নেরিয়াসকে একটা মনস্টারের হাত থেকে বাঁচায়। তাই রাজা নেরিয়াস বুঝতে পারে অর্ম আসলে শুধরে গেছে। পরের সিনে ডেভিড স্টিফেনকে বাচ্চাটিকে তার হাতে দিতে বলে, কিন্তু স্টিফেন চালাকি করে তার হাতে বোমা দিয়ে সেখান থেকে বাচ্চাটি নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু ডেভিড বেঁচে যায় এবং স্টিফেনকে আহত করে আর্থারের ছেলেকে নিয়ে যায়। এরপর সে যখন বাচ্চাটিকে মেরে ফেলতেই যাবে তখনই সেখানে আর্থার চলে আসে এবং তাদের মধ্যে ব্যাপক ফাইট হয়। আর যেমনটা আমরা জানি ডেভিডের ভিতরে যেহেতু এখন কর্ডেক্সের শক্তি রয়েছে তাই সে আর্থারকেও পাল্টা ধোলাই দেয়। এমন সময় সেখানে মেহরা চলে আসে এবং ডেভিডের উপর পূর্ণ শক্তি দিয়ে অ্যাটাক করে দেওয়ালের সাথে একটা আছাড় মেরে ফেলে দেয়। আর্থার মেহরাকে তাদের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যেতে বলে। মেহরা তাদের ছেলেকে নিয়ে পালিয়ে যেতে লাগলে ডেভিড তার দিকে সেই ব্ল্যাক ট্রাইডেন্টটি ছুঁড়ে মারে, কিন্তু অর্ম ট্রাইডেন্টটি ধরে ফেলে। এতে করে মেহরা আর তার ছেলে তো বেঁচে যায়, কিন্তু অর্মকে কর্ডেক্স তার বশে নিয়ে নেয় এবং তাকে লোভ দেখিয়ে বলে তোমার ভাই তোমার উপর খুব অন্যায় করেছে, আসলে তুমিই আটলান্টিসের বাদশাহ হওয়ার যোগ্য, আমাকে তুমি মুক্ত করে দাও, আমি তোমাকে আবারও ওশিয়ান মাস্টার বানিয়ে দেব। তাই অর্ম নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে আর্থারের উপর হামলা করার কারণে আর্থারের রক্ত সেখানে পড়ে এবং কর্ডেক্সও মুক্ত হতে শুরু করে, কিন্তু আর্থার অর্মকে আঘাত না করে সজ্ঞানে আসতে বলে এবং তার মায়ের কথাগুলো বলে বুঝাতে থাকে। তো কিছুক্ষণ পর অর্ম তার নিয়ন্ত্রণে আসে এবং সেই ব্ল্যাক ট্রাইডেন্টটি আর্থারকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কর্ডেক্স তার বন্দি থেকে মুক্ত হয়ে গেছে। আর্থার তখন তার হাতে থাকা সেই ব্ল্যাক ট্রাইডেন্টটি কর্ডেক্সের দিকে ছুঁড়ে মারে, কিন্তু কর্ডেক্স ট্রাইডেন্টটি ধরে ফেলে। এরপর অর্ম আর্থারকে তার ট্রাইডেন্টটি এগিয়ে দিতেই আর্থার তার পূর্ণ শক্তি দিয়ে সেটাকে কর্ডেক্সের দিকে ছুঁড়ে মারে, আর আমরা দেখি আর্থারের ট্রাইডেন্ট সেই ব্ল্যাক ট্রাইডেন্টকে ভেদ করে সরাসরি কর্ডেক্সের লাগে। কর্ডেক্স সেখানেই ধ্বংস হয়ে যায় এবং তারপরে সেই জায়গাও ধ্বংস হতে শুরু করে। আর তখন ডেভিড একটা গর্তে পড়ে গেলে আর্থার তাকে সেখান থেকে তোলার জন্য হাত বাড়ায়, কিন্তু ডেভিড তার সাহায্য না নিয়ে তার হাত ছেড়ে দেয় এবং সেই গভীর খাদে চাপা পড়ে মারা যায়। আর সেই জায়গা পুরোপুরি ধ্বংস হওয়ার আগেই সবাই সেখানে
সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসে। আর্থার অর্মকে বলে, আমার মনে হয় তুমি তোমার ভুল শুধরে নিয়েছো, তাই এখন থেকে তুমি মুক্ত। সবাই জানবে তুমি এই যুদ্ধে মারা গিয়েছো, তাই কিছুদিনের জন্য কোথাও গিয়ে নিজেকে লুকিয়ে রাখো। যাবার আগে অর্ম আর্থারকে নিজের ভাই বলে মেনে নেয় এবং বলে, তুমি সত্যিই অ্যাটলান্টিসের সত্যিকারের বাদশা, আর যদি তুমি রাস্তা দেখাও তাহলে অ্যাটলান্টিস তার উপর অবশ্যই চলবে। এরপর অর্ম সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আর্থার পুরো মানবজাতির সামনে অ্যাটলান্টিসকে প্রকাশ করে আর এটাও ঘোষণা করে যে এখন থেকে তারা অ্যাটলান্টিসের উন্নত টেকনোলজি মানবজাতির সাথে শেয়ার করবে, যাতে মানবজাতি এবং সমুদ্রবাসী সবাই একসাথে মিলে এই পৃথিবীকে আরো সুন্দর করতে পারে। এরপরে আমরা দেখি আর্থার তার পরিবার ও রাজ্য নিয়ে সুখে দিন কাটাতে থাকে, আর এভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই সুন্দর সিনেমাটির গল্প শেষ হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন, যেন পরবর্তীতে আরো এইরকম ভিডিও উপভোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।